তোমার জীবনে যদি কোনো টাকা না থাকে তাহলে কিন্তু কোনো মূল্যায়ন নাই। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকা। অবিবাহিত অবস্থায় বাবার যদি টাকা না থাকে তাহলে কিন্তু ওই মেয়েটারও কেউ গুরুত্ব দেয় না, মূল্যায়ন দেয় না। আর হচ্ছে বিবাহিত অবস্থায় যদি তোমার জামাইয়ের টাকা না থাকে তাহলে কিন্তু তোমারও কোনো মূল্যায়ন নাই। এটাই হচ্ছে এই সমাজের বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তার জন্য হচ্ছে এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছি, আর সাথে ছিল একটা ভাজি। তো রুটিটা ছেঁকতে যেয়ে হচ্ছে এক পাশ পুড়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। তো এভাবেই আর কি খেয়ে নিতে পারবো, কারণ হচ্ছে আমরা মেয়েরা কিন্তু সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, যে কোনো মুহূর্তে বা যে কোনো কিছুর সাথেই। তো এই তো রুটি আর দুটা রুটি নিয়েছিলাম, আর সাথে হচ্ছে এখানে লাউ আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করেছিলাম। ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আর দুপুরের জন্য হচ্ছে আজকেও একদম নিরামিষ খাবার রান্না করব, মাছ টাছ বা এরকম করব না। তো লাউ শাক দিয়ে হচ্ছে আজকে শুটকি রান্না করব। এইটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি মাঝে মধ্যে এটা রান্না করি। লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোলও রান্না করা যায় বা ভাজিও রান্না করা যায়। লাউ শাকটা ভাজিও কিন্তু বেশ মজার। বাট আমি লইট্টা শুটকি দিয়ে মাঝে মধ্যেই হচ্ছে এটা রান্না করে থাকি, ভীষণ মজা হয় খেতে। বেশি করে এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ব্যবহার করি। আর এই যে লাউ শাকের যে ডাঁটাটা সেটাও আমি দিয়েছি। ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডাঁটাটা যদি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাঁটা খেতে বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে। শাকটা যখন একেবারেই সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু বেশিক্ষণ একটু ভাজাভাজি করে নিব, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াও হচ্ছে আমি কেটে নিয়েছি সুন্দর করে। এই তো আমার এই লাউ শাকের এই তরকারিটা কিন্তু রান্না করা শেষ। সাথে আমি ডালও রান্না করেছিলাম, যেহেতু নিরামিষ সব তরকারি, তো ডাল দিয়ে খেতে ভালোই লাগবে। একদম পাতলা করে ডাল রান্না করেছিলাম। ডালে আমি লাস্টে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়া ভাজিতে আমি ধনেপাতা দিয়েছিলাম। এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না। মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে অনেক মজা হয়েছিল। আর ধনেপাতা দেওয়াতে কিন্তু এখন ম্যাক্সিমাম সব তরকারি খেতে বেশ ভালো লাগে।